দেখো বন্ধুরা, সকাল সকাল কি রান্না বান্না করেছি আজকে আমি। তো এখানে সবার জন্য দেখো ভাত বেড়ে নিয়েছি, সবাইকে এখন ভাত খেতে দিচ্ছি। তো এখানে হাঁড়িতে গরম গরম ভাত, আর এখানে দেখো কচু ভাজি করেছি। জলে যে কচুগুলো হয় না, পানি কচু বলি আমরা, তো ওই কচু ভাজি, লঙ্কা ভাজি, আর এখানে দেশি মুগ ডাল রান্না করেছি। তো এখন এগুলো দিয়ে দুবেলা খাওয়া দাওয়া হবে, সকালবেলা দুপুরবেলা। আর ওদিকে মা বাবা সেই সকাল থেকে পেঁয়াজ কাটতে বসে গেছে, পেঁয়াজ বিক্রি করে দিয়েছে। আর আমি সকালে একা হাতে সমস্ত কাজ করে রান্নাটাও করে নিলাম। আগে ভাত খাবা, তারপরে মিষ্টি খাবা। এখন আর মিষ্টি খাওয়া যাবে না, খালি পেটে বেশি মিষ্টি খেতে হয় না। পরে পরে খাওয়া পরে। একটা খাইছো না, এই যে এইবার তাকাও, একটা মিষ্টি খাইছো না, আর খাইয়ে না, পরে ভাত খেয়ে খাইয়ে নেই। দেখতে পাচ্ছ, ছেলে আমার মিষ্টির পাগল হয়েছে। তো আজকাল দুদিন পেঁয়াজ কাটা চলবে। বাবা সব পেঁয়াজগুলো বিক্রি করে দিয়েছে, যেগুলো এ বাড়িতে আনা হয়েছে। তো চলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে কতটা পেঁয়াজ কাটা হয় আর পেঁয়াজ কখন নিতে আসে সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে এই ব্লগের মাধ্যমে। তো বন্ধুরা চলো, তোমরা কেমন আছো, কিভাবে আছো সেটাই জানা হয়নি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ঠাকুরের কাছে প্রার্থনা করি যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো চলে এলাম নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। আশা করি ব্লগটিও ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো, এই যে পেঁয়াজ কাটা চলছে, আর এদিকে ছেলেকেও স্নান টিনান করিয়ে খাবার দাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। দিয়ে দেখো আমি এই যে এই দু বস্তা কেটেছি পেঁয়াজ, আর মা বাবা ওখানে কাটছে। তো এইখানটায় জায়গা নেই, তো এখন আমি এই ঘরের মধ্যে বসে বসে পেঁয়াজগুলো কাটবো। তো আমি ঘরের মধ্যে পেঁয়াজগুলো বসে বসে কাটছি। তো রান্নাবান্না সকালবেলার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, দেখতেই পেলে। আর তারপর ছেলেকে স্নান টিনান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজগুলো কাটতে বসেছি। তো আমার দু বস্তা হয়ে গেছে, আর এখন দেখো এই যে ঘরে বসে বসে কাটছি। তো আজকে আর হবে না পেঁয়াজগুলো দেওয়া, তার কারণ পেঁয়াজগুলো কাটাই হবে না। তিনজনে মিলে কাটছি, কিন্তু কেটে পারবো না, অনেকটা পেঁয়াজ তো। আর যদি লোক দিয়ে কাটানো হতো তাহলে তো একদিনেই হয়ে যেত। তো বাবাকে বললাম যে ঘরে বসেই কাটবো, তো চলো লোক দিয়ে কাটা লাগবে না, নিজেরাই কেটে নিলে হয়ে যাবে। দুদিন একদিন সময় দিয়েছে, তো যদি সময় না দিত, বলতো যে আজকেই কেটে দিতে হবে, তাহলে আবার লোক লাগিয়ে কাটাতে হতো। তো বলছে আজকে নেব না, কালকে নেব পেঁয়াজ, ব্যাপারী বলছে। তো সেজন্য বললাম ঠিক আছে, যখন হাতে সময় আছে তাহলে নিজেরাই কেটে দিতে পারবো। তো সেজন্য তিনজনে বসে বসে কাটছি। তো দেখো আমার এইখানে আর এক বস্তা হয়ে গেছে, আর আরেকটা বস্তা নিয়েছি, ওই যে এইটা ভরবো, তারপর স্নান করব। অনেকটা বেলা হয়ে গেছে। এক বস্তা পেঁয়াজ যদি লোকে কাটে তাহলে 40 টাকা দিতে হয়, জানো তো। তো আজকে মোট কতটা পেঁয়াজ কাটা হবে চলো অবশ্যই দেখাবো তোমাদেরকে। আর ওদিকে মেয়ে গেছে স্কুলে, মেয়ে স্কুলে গেছে, পরীক্ষা চলছে মেয়ের। আর ছেলেটা যদি আমার না ঘুমোতো তাহলে তো পেঁয়াজ কাটতেই পারতাম না। ও ঘুমানোর আগে খুব দুষ্টুমি করেছে, পেঁয়াজের গাছগুলো নিয়ে নিয়ে নিজের গায়ে তো ধুলো লাগাচ্ছে, আর আমাদের গায়েও ধুলো ছুঁড়ে ছুঁড়ে মারছে গাছগুলো। খুব দুষ্টুমি করছিল, সেজন্য ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ভাবছি ও যতক্ষণে না ঘুমোবে ততক্ষণে কাজই করতে দিবে না। তো দেখো এই যে সবাই মিলে এখনও কাটছে। এখন কটা বাজে দেখো তো, 3:30 বেজে গেছে, দেখতে পাচ্ছ 3:30 বাজে। তো আমি ওই পেঁয়াজের বস্তাটা আমার কাটা হয়ে গেছে, কেটে রেখে এসেছি। এখন বিকালবেলা। তো আমি মোট 4 বস্তা কেটেছি, আর মা বাবা কেটেছে 11 বস্তা। তো আমি 4 বস্তা কেটেছি, তার কারণ আমার তো অনেক কাজ ছিল। সকালবেলা আমি রান্নাবান্না করেছি, আর মা পেঁয়াজ কেটেছে, তারপরে আবার ছেলেকে খাওয়ানো, দুবারা
ছেলেকে স্নান করানো, ঘুম পাড়ানো সব কিছু তো আমাকেই করতে হয়েছে। তবুও আমি 4 বস্তা পেঁয়াজ কেটেছি সমস্ত কাজ করার পরেও। তো বিকালবেলা ভাবলাম চলো একটু ঘুরে আসি, স্নান টিনান সব হয়ে গেছে। আর কটা মুড়ি খেয়েছি, ভাত ছিল না, তো কটা মুড়ি খেয়েছি। তো রাতের বেলা আবার রান্নাবান্না তো করতে হবে, তখন ভাত খাবো। আর এই যে দেখো, এ বাড়িতে এসেছি, ওই যে কাকিমাদের বাড়ি এসেছি, তো ভাবলাম চলো তোমাদেরকে দেখাই এ মিটারটা খুলে কোথায় রেখেছে। ওই যে দেখো মিটার ঘর, ওর উপরে ওই যে প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে মিটার। মিটারটা খুলে রাখা হয়েছে, তার কারণ জল উঠে গেছে, দেখতে পাচ্ছ মিটার, মানে মিটার ছুঁয়ে ছুঁয়েই যাবে, এতটা জল হয়ে গেছিল। তো সেজন্য মিটারটা খুলে রাখা হয়েছে। তো দেখো বাড়ির ঘর দুয়ারের কি অবস্থা বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমার তো খুব খারাপ লাগে যখন জল চলে যাবে, তখন এই ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করতে, চারিদিকে ডোয়াগুলো বানাতে আমার কতটা কষ্ট হবে বলো তো। সব কিছু জলের মধ্যে ডুবে পড়ে রয়েছে, সমস্ত কিছু। জানি না ঘরের মধ্যে কতটা জল হয়ে গেছে, ঘরের মধ্যে আজ যাইনি, 2-3 দিন হয়ে গেল আজ যাইনি ঘরের মধ্যে। জানি না ঘরে কত পর্যন্ত জল হয়েছে, ঘরের মধ্যে তো উঠেই গেছে জল, অবশ্যই উঠে গেছে, কিন্তু কতটা হয়েছে সেইটা জানি না। তো দেখো দুজনে এখানে নৌকা জলে ডুবে গেছে, তো নৌকাটা তুলছে, চেষ্টা করছে তোলার, কিন্তু তুলতেই পারছে না। তো বন্ধুরা চলো ব্লগটি আর বড় করছি না, এ পর্যন্তই। দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কেমন আছি না আছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ব্লগের মাধ্যমে। বেশি কিছু শেয়ার করতে পারলাম না, তার কারণ এখন কাজের প্রচণ্ড চাপ, সমস্ত কাজ করতে হচ্ছে আমাকেই একা হাতে, সেজন্য বেশি কিছু শেয়ারও করতে পারি না। তো চলো আজকের মতো টাটা।